দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও তেমনই মুখরোচক। খুব সহজ সিম্পল একটা টিফিন রেসিপি বানিয়ে দেখাবো। এইভাবে বাচ্চাদেরকে স্কুলের টিফিনে কিংবা সন্ধেবেলার টিফিনে বানিয়ে দিন। আমি এখানে সেদ্ধ আলু নিয়েছি, একটা বড় সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। আর তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম এক মুঠো ধনেপাতা কুচি। তার সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো। এখানে চাট মশলার গুঁড়োও দিতে পারেন। দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, আলুর সঙ্গে যাতে সব কিছু খুব ভালোভাবে মিশে যায়। আর এখানে আমি কয়েক পিস পাউরুটি নিয়েছি। প্রথমে পাউরুটিগুলোকে একটা গ্লাস কিংবা বাটি দিয়ে এইভাবে গোল করে কেটে নিন। দেখুন, এইভাবে গোল করে কেটে নিতে হবে। আমি সব কটা পাউরুটি এই একই রকমভাবে গোল করে কেটে নেব। এটা বাটি কিংবা গ্লাস দিয়ে কেটে নিতে পারেন। সব কটা পাউরুটি এই একই রকমভাবে কেটে নিয়েছি। এবার একটা করে পিস নেব, আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পিৎজা সস। পিৎজা সসটা মাখিয়ে নেওয়ার পর যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম, সেই আলুর পুরটা এক পাশে এইভাবে দিয়ে নিতে হবে। আলুর পুরটা দেওয়ার পর এইভাবে মুড়ে নিতে হবে। এইভাবে ভাঁজ করে মুড়ে নিলাম। একটু চেপে মুড়ে দিন, দেখুন সুন্দরভাবে আটকে যাবে। আরও একটা তৈরি করে দেখাচ্ছি। একই রকমভাবে একটু পিৎজা সস লাগিয়ে নিলাম। নেয়ার পর আলুর পুরটা একটা সাইডে রেখে এইভাবে মুড়ে নিতে হবে, আর একটু হাত দিয়ে চেপে মুড়তে হবে। তাহলে কি হবে, যখন আমরা স্যালো ফ্রাই করব তখন খুলে যাবে না। এভাবে আমি সব কটা তৈরি করে নিয়েছি। এবারে ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার। বাটারটা দিয়ে এবার পরপর কয়েকটা করে দিয়ে নেব, দিয়ে এপিট ওপিট করে শ্যালো ফ্রাই করে নেব। এপিট ওপিট করে উল্টে পাল্টে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে কি হবে, ওপরটা বেশ মুচমুচে হবে। ভেতরে যেমন আলুর পুরে ঠাসা, আর ওপরটা মুচমুচে, খেতে ভীষণই ভালো লাগে। এখানে নিয়েছি কিছুটা টমেটো কেচাপ। টমেটো কেচাপের মধ্যে এইভাবে ডিপ করে নিতে হবে। আর তারপরে কিছুটা ঝুরি ভাজা নিয়েছি। ঝুরি ভাজাগুলো এইভাবে আটকে নিন। সব কটা একই রকমভাবে তৈরি করে নিন। দেখলেন তো কত সহজে এই টিফিনটা তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। বাচ্চাদেরকে স্কুলের টিফিনে কিংবা সন্ধেবেলার টিফিনে বানিয়ে দিন, আর নিজেরাও চা কফি দিয়ে এইভাবে একবার টিফিনটা তৈরি করে খেয়ে দেখুন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। টিফিন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।